শুয়ে আছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় আমাদের মতো বাপজি 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ ছিল না। ছিল? কথা বলুন। কোন নবীর উপরে বাপজি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং নবী মেরাজে গিয়েছিলেন সেই দিনকা, ওখান থেকে আসার পর থেকে শুরু হয়ে গেছে। কিন্তু অন্যান্য নবী জামানায় নামাজ ছিল, একবারই ছিল না, এটা অস্বীকার বাপজি করা যাবে না। অনেক ইউটিউবে বাপজি এক শ্রেণীর আলেম তারা ডাইরেক্ট অস্বীকার করছে যে অন্যান্য নবীদের জামানায় কোনো নামাজ ছিল না। এটা অস্বীকার করা যাবে না, ছিল। কারো জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় বাপজি আপনার বলা হয়েছে নফল ইবাদত ছিল, ওটাই গুরুত্ব ছিল সে সময়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় নফল ইবাদতে বাপজি সে সময় গুরুত্ব দেওয়া হতো। এখন তো আমাদের ঘরে ছেলেরা বাপজি আপনার নফল ইবাদত তো বাপজি করছেই না। মসজিদে দেখা যাচ্ছে ফরজ নামাজের পরে 3 রকমের বাপজি মুসল্লি দেখতে পাওয়া যায়। ফরজ পড়ে এক শ্রেণীর মুসল্লি বেরিয়ে চলে যায়, তারা বলে সুন্নাত নফলের অত গুরুত্ব নাই, আরবের লোকেরাই তো সুন্নাত নাত পড়ে না। আরবের সাথে তুলনা করে দিল। আরবের লোকের সাথে আর আমাদের তুলনা করা যাবে ভাই? কথা বলে। আরবের লোকেরা এত ভাগ্যবান, ওখানে কাবা শরীফ তাদের চোখের সামনে সে দেখতে পায় দিনে। তারা কাবা শরীফে 1 রাকাত যদি নামাজ পড়ে, প্রায় এতে 3 থেকে 4টি রাওয়াত এসেছে। একজন এত বলছেন যে প্রায় 70 লক্ষ নাকি 1 রাকাতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আপনি আমি যদি গ্রামের মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ি, কটা নাকি পাওয়া যায়? 27টি। শুধু টোটাল 27টি নাকি, 100টাও নয়। তাহলে ওই লোকরা যদি 1 রাকাত নামাজ পড়ে ফরজ, এখানে আপনার ওর 1 রাকাত সমতুল্য নেকি করতে গেলে আমার মনে হয় না যে আপনি 1 মাস লাগাতার নামাজ পড়ে ওদের সমান হবে। বাড়িতে যদি 1 রাকাত নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু বাড়িতে রাকাত পিছু 1টা করে নেকি পাবেন, 1টা। তাহলে বাপজি আমাদের ওদের সাথে তুলনা করা যাবে না। আর এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, নফল পড়ছে না। বাপজি আমার সোনা লালেরা, আমি অনুরোধ করব, আমাদের যে ঈমান, আমরা দুর্বল ঈমান। এখন আমাদের হাঁটতে বসতে চলতে সব জায়গাতে গুনাহ হয়ে যাচ্ছে। মানুষের সাথে ভালো করে কথা বলতে বলতে গুনাহ হয়ে যাচ্ছে। চট করে রেগে গিয়ে বাপজি এমন কথা বলছে, বলে ভাই এখনই বন্ধুর মতন গল্প করছিলে, আবার মন ভারী করে গালি দিতে দিতে চলে এসেছে কেন? ঈমান দুর্বল আমাদের সব নামাজি বাপজি গুরুত্ব দেওয়া দরকার। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাত্রি বেলায় নফল ইবাদতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলেন বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ঘুমের ঘরে তিনি নাক ডাকতে লাগলেন, নাকে আওয়াজ করতে লাগলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন। বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফ কেন আজকে নাকে আওয়াজ করেছে, নাকে তো আওয়াজ করে নাই। উনি নামাজের মধ্যে বাপজি ছিলেন, ইবাদতের মধ্যে। সালাম না ফিরে সঙ্গে সঙ্গে নিজের ছেলের দিকে বাপজি তাকাতে লাগলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম আবার কিছুক্ষণ পর বাপজি নাকে আওয়াজ করা বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর দেখা গেল ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আল্লাহর ধ্যানে আবার মগ্ন হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার বাপজি দেখলেন ইউসুফ জোরে জোরে যখন নাকে আওয়াজ করতে লাগলেন। ইউসুফ নবীর আব্বা সালাম না ফিরে
আবার বাম দিকে বাপজি তাকিয়ে ছেলের দিকে তাকাতে শুরু করলেন, মাওলা আমার ছেলের কি হলো, ছেলে কেন নাকে কেন আওয়াজ করে? মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীর উপর নারাজ হয়ে বললেন, ওরে ইয়াকুব, সারা পৃথিবীর চেয়ে তুই আমাকে ভালোবেসেছিস রে ইয়াকুব, আমিও সারা পৃথিবীর চেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। ওরে ইয়াকুব নবী আলাইহিস সালাম, তুমি আজকে সালাম না ফিরে আমার দিকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ছেলের নাকের আওয়াজ শোনার পর তুমি আর সালাম না ফিরে নিজের ছেলের দিকে তুমি তাকাতে লাগলে। ছেলের দিকে মহব্বত দিয়ে দিয়েছে ইবাদতের মধ্যে। আল্লাহ বললেন, এই ইয়াকুব, যে চোখ দিয়ে তুই নামাজের হালাত তোর সন্তানকে দেখলি, এই সন্তান তো চোখের আমি আড়াল করে দেব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছ থেকে এই আড়াল করার এটা একটা বাপজি রাওয়াত, কারণ বাপজি তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবে এসেছে ঘটনাটা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন। কিতাবে লিখেছে তখন তার বয়স প্রায় মোটামুটি 10 বছর হবে। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 12 বছর, বেশিরভাগ উলামারা বলেছেন 10 বছর বয়স। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার নয়, তার সন্তানদেরকে বাপজি সব আলাদা আলাদা ঘরে শুতে দিয়েছে। এমনকি ইউসুফ নবীকেও বাপজি আলাদা বিছানা করে দিয়েছে, কারণ ইউসুফ নবীর জীবনী থেকে পাওয়া যায়, আর এটা হাদিসে এসেছে, ছেলে মেয়ে আপনার 8-9 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হয়। কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না ভাই। ছেলের বয়স 12 বছর 13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, ছেলেকে একই বিছানা নিয়ে বাপ মা শুয়ে থাকে। বলে বেটা ছেলে বড় হয়েছে, বিটি বড় হয়েছে, বলে আমাদেরকে ছাড়া থাকতে পারে না, একা ভয় করে, ঘরে তেল কাটা দেখে ভয় করে। কিন্তু নবী বলেছেন যদি ওই ঘরে সন্তান বড় হওয়ার পর একই বিছানা যদি বাপ মা নিয়ে শুয়ে থাকে, তাহলে সে বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। বলুন আস্তাগফিরুল্লাহ। বদদুয়া হয়, ওখানে বরকত আসে না। আর এমনি দুনিয়ার যুক্তি তো বাপজি বলছে ছেলে 8-9 বছর হয়ে গেল বিছানায় নিতে নেই। রাত্রিবেলায় সন্তান শুয়ে থাকলে বাপ মা তারা স্বামী স্ত্রীতে শুয়ে থাকবে, ওদের রাত্রিবেলায় অনেক সময় গোপনে তাদের অনেক কাজ থাকতে পারে। সন্তান থেকে থাকলে অসুবিধা, যদি তাও না হয় অনেক মানুষ দেখেন বাপজি বাল্বু না জ্বালিয়ে ঘুমাতে পারে না। অনেক মানুষ বাল্বু জ্বালিয়ে ঘুমায়, আবার কেউ বাপজি আলা থাকলে ঘুমাতে পারে না। এখন যদি বাল্বু যারা ঘুমায় না, বাল্বু বন্ধ করে যে আলা না হলে ঘুম আসে না, সে ঘরে যদি বাল্বু জ্বলে, স্বামী স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, ছেলে হয়তো গভীর রাত্রিতে বাপজি চালা পেয়েছে, ঘুম ভাঙবে না তার কোনো মানে নাই। ছেলের ঘুম ভাঙে, আব্বা বা মা মা করে ডাকে। অনেক ছেলের শোয়া খারাপ, মেয়েদের শোয়া খারাপ। দেখা যায় বাপজি অনেক ছেলে সকালবেলায় উঠে কাপড় খুঁজে বেড়ায়। বাস্তব কথা বলছে, অনেক মানুষ এরকম দেখা যায়। অনেকে গিট মেরে শুয়ে থাকে, 2 পায়ের মাঝখানে গিট মারে। আর যাদের কাপড় হাঁটুর উপর উঠে যায় তাদের গিট মারাই দরকার। তা আপনার ওই কাপড় যদি উঠে যায় তাহলে তার ইজ্জতের হানি হবে। সন্তান তো বুঝতে পারে, তো এই জন্য বাপজি সন্তানকে ফুসলে ফাসলে তাকে আস্তে আস্তে বাপজি 1-2 দিন করে 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 মাঝে মাঝে শোয়াতে শোয়াতে তাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে একদিন এসে থাকতে পারবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে, ওনার আব্বাও শুয়ে আছে। কিতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলে তা আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন।
ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলো। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্যগুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রিবেলায়, ওগো মাওলা, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একাই বাপজি ঘরের উপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। ইউসুফ নবী চিন্তা করলেন, মাওলা, এই স্বপ্নের কথা আমি কাকে বলবো? ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা থেকে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল। একই ঘরে থাকলে বাবা ইউসুফ রাত্রিবেলা ডাক দিয়ে বলতো, আব্বা কিংবা ভাই, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল, মাওলা, আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো? চিন্তা শুরু করে দিলাম। হযরত ইউসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বেলায় তারা আসতো, কেউ মহিকাল বেলায় আসতো, কেউ দুপুর বেলায় আসতো। কাশানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন, গো নবী পয়গম্বর, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন, আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না, আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সেই ঘরের দিকে বাপজি চলে যাচ্ছেন। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল, ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদেরই কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই সে আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদেরই ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই, শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো। দেখে আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বাকে কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা, আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো মাওলা? ইউসুফ নবী শুধু বলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার والقمر رأيتهم لي ساجدين। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজি আর বসে থাকতে পারলেন না। উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জোরে ধরে ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা
আর কি দেখেছো বলাও? বলে আব্বা এমন কিছু দেখি নাই, শুধু এই স্বপ্নগুলো দেখেছে, আপনি একটু মনে করে দাও। ওগো আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকাও এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সেজদা করলাম? ওগো আমার আব্বা আর কেন তারা আসলো না? আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো? আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা, এসো ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে, ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপজি আপনারও নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা না আয়, এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনি ডান পাটা বাপজি আপনার বের করার পর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন, ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না। এসে বলেন, আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোন ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কিতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়ে ছিল। ইউসুফ জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তেমন বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন? একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোন মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতে যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন, বাবা কেউ নেই বলেনি, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাও, ডাক দিয়ে বলেন, আব্বা আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সুমন ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি, আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা জান আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকা, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলেন? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, ফায়াকিদু লাকা কাইদা, ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, খবরদার তুমি বলো না। মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি উভয় পক্ষে দুজনাই টং থাকে,
তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে, তাদের শিরিয়া ফুসে পায় বাবজি সে ঘেরাফেরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আর একটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়, এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায়, যেই লোকটা মারে সে তখন তো বাবজি মারে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম, কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম। তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন, সাবধান, তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। এসো বলেন, আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন 11টা তারা, চাঁদ, সূর্য, এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বললো, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলো টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সিজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে, আমি তো আপনাদের পেটের ছেলে। বলে বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবীর উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে, এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুমন, এবং মানেটাও তো জানতে পারলো, তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে।